নীতিশ কুমারকে ওনার নিজের দল জেডিইউ ছাড়া এনডিএর কোনো একটা দল চায় না বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে। বিজেপি চায় মুখ্যমন্ত্রী বিজেপি থেকে কেউ হোক, আবার এলজেপির সভাপতি চিরাগ পাসওয়ান চায় চিরাগ নিজেই হবে বিহারের মুখ্যমন্ত্রী। উপেন্দ্র কুশওয়াহা হয়েছে এনডিএর চতুর্থ দলের সভাপতি। কুশওয়াহা 2 দিন আগে ডাইরেক্ট বলে দিয়েছে যে নীতিশ কুমারের এখন বয়স হয়েছে, উনি এখন সরে যাওয়া উচিত বিহারের রাজনীতি থেকে, পরবর্তী প্রজন্মের জন্য পথ খালি করা উচিত। কুশওয়াহার পার্টনার আবার জিতান রাম মাঝি হয়েছে হিন্দুস্তান আওয়াম মোর্চার সভাপতি। উনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি জেডিইউতে ছিল নীতিশ কুমারের সাথে। নীতিশ ওনাকে দল থেকে বের করে দেওয়ার পরে উনি এখন নীতিশের ঘোর শত্রু হয়ে পড়েছে। সবাই শত্রু হইলেও বিজেপির এমন নেমো খারামি করা লাগছিল না, কারণ নীতিশের সাপোর্টেই বিজেপি থেকে নরেন্দ্র মোদী হয়েছে প্রধানমন্ত্রী, আর নীতিশকে এখন মুখ্যমন্ত্রী রাখতে চাইছে না। কত বড় বদমাশ! এমন অবস্থায় আবার পদত্যাগ করেছে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার। তাই ইলেকশন কমিশন পরবর্তী উপরাষ্ট্রপতি বানানোর জন্য ভোট গ্রহণ করবেন, কিন্তু নীতিশ কুমারকে ছাড়া বিজেপি কোনো যোগ্য প্রার্থী দেখছে না উপরাষ্ট্রপতি বানানোর জন্য। এখন জগদীপ ধানকারের পদত্যাগের সাথে নীতিশ কুমারের কিসের সম্পর্ক রয়েছে? কিন্তু বিজেপি লিডার নীরজ কুমার বাবলু, বিজেপি এমএলএ হরিভূষণ ঠাকুর বলছে ভারতের সবাই চাইছে নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি হিসাবে। নীতিশের মতো যোগ্য প্রার্থী কে আছে? আর ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হয়েছে নামের মাত্র, রাষ্ট্রপতির সিগনেচার ছাড়াও ভারতে বাংলাদেশে আইন বানানো যায়। আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে আসল রাষ্ট্রপতি। তাই নীতিশ কুমারকে যে প্রমোশন করার মতো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী থেকে উপরাষ্ট্রপতি বানিয়ে, এটা আসলে প্রমোশন নয়, এটা হয়েছে ডিমোশন। সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপরে উপরাষ্ট্রপতি, তার উপরে রাষ্ট্রপতি। তাহলে মোদীকে যদি বলা যায় আপনি প্রমোশন করে উপরাষ্ট্রপতি হন, মোদী কি হবে? কোনোদিন না। মোদীকে কেউ এমন কথা বললে মোদী টাস করে চর মেরে দেবে, তাহলে নীতিশকে কেন বলছে? আর নীতিশ মোদী একই বয়সের লোক, তাহলে মোদী যদি বুড়া হয়ে না থাকে, মোদীর যদি পথ খালি করতে না হয় পরবর্তী প্রজন্মের জন্য, নীতিশের কি জন্য করতে হবে? এগুলো সব হয়েছে শয়তানি। এই শয়তানির জন্যই তো উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার সরে গেল। মোট কথা, এনডিএ যে সরকার করে আছে সবাই মিলে, এই এনডিএর দলগুলোর মধ্যে কোনো মিল নাই। কবে জানি এরা ভেঙে না চুরমার হয়ে যাবে আর মোদীর সরকার পড়ে যাবে। বিহার ইলেকশনের সিট শেয়ারিং নিয়েও অনেক বড় সমস্যা। যতগুলো সিট চাইছে না এই জন্মে মোদী ততগুলো সিট দিতে পারবেন না। চিরাগ পাসওয়ান আগের ইলেকশনে একটা সিট পেয়েছিল, জিতেছিল, তার এখন লাগে 50টা। এই ধরনের যদি হিসাব দেওয়া হয়, যার 4টা ছিল তার লাগে 40টা। মোদী কোথায় থেকে দেবে সিট? দিক আর না দিক, এনডিএ মোদীর যে সরকার বিহারে জিতবে এবার, তেমন কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায় না।